অবশেষে পাকিস্তান আমাদেরকে ৭৪ রানে পণ মারিয়ে দিচ্ছে। আমরা ১০৪ রানের ভিতরে অল আউট। আমাদের ক্যাপ্টেন দা লিটন কুমার দাস গত সিরিজে যে যিনি ছিলেন সিরিজ সেরা ব্যাটার, মানে সিরিজ সেরা হয়েছিলেন, রানও তার ব্যাটে ছিল, এই সিরিজে আসে তিনি হল পণ মারা খাইছে। এই সিরিজে এসে আজকে দিনে ৮ রান করছেন, মানে রানই নাই। এক ম্যাচ ভালো খেলেন তো ২০টা ম্যাচ খারাপ খেলেন। আর আমাদের বাল পাকনা ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ভাই তুই টি-20-তে চলিস না, তুই বাইরে যা। টি-20-তে তোর দরকার নাই বাংলাদেশ টি-20-তে, তুই ওয়ান ডে আর টেস্ট খেলবি, এটাই ভালো আছে। আর দুবাইয়ের শেখের ছেলে নাইম শেখ রে ভাই তুই মাফ কর, বাংলাদেশ টিম রে তুই মাফ করে তুই যা, তুই টিম থেকে বাইরে হয়ে যা, তুই ঘরোয়া লিগ খেল, ওটাই ভালো আছে। এরপর আমাদের শেখ মাহাদি শেষ, সাইফুদ্দিন বাদে আর কেউ রান করতে পারে নাই ভাই। ভাত শামিম যে কিনা বাংলাদেশের পাওয়ার হিটার, যার নাম দেওয়া হয়েছে যে 360 এবি ডেভিলিয়াস, বাংলাদেশের এবি ডেভিলিয়াস। আরে ডেভিলিয়াস রে, একটা ম্যাচ ভালো খেলে আর 10টা ম্যাচ খারাপ। জাকির আলী অনেক কাল ভালো খেলছিল, গত ম্যাচে ভালো খেলছিল, এই ম্যাচে পণ মারা ডাক। আর তানজিন তামিম ও ডাক, সবাই ডাক। একটা ম্যাচে দিয়ে এতগুলো প্লেয়ার ডাক থাকে, তাহলে সেই ম্যাচ আর কি থাকে। আর ভাই বোলিং এ আমাদের বালপাকটা ক্যাপ্টেন প্রথমেই ওই যে ওডিআর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে 14 রান খাইছে। শেখ মাহাদি রান দিছে, তাসকিন আমাদের 3 উইকেট পাইছে, তাও রান ওইরকম দিয়ে দিছে। শুধু সাইফুদ্দিন বাদে আর যেগুলো বলার ছিল মনে হচ্ছিল না যে আজকে তারা ম্যাচ খেলতে নামছে। ভাই এর সব মিলে দোষ কিসের জানো? গতকালকে রাতে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে নিজে পার্টি করাইছে, ডিনার পার্টি। ওই ডিনার পার্টি কাম সারি দিছে। নিশ্চিত ওই পার্টিতে লাল পানি খাওয়াইছে, খাওয়ায় এদেরকে বেন ওয়াশ করছে যে পাকিস্তান তো একটা ম্যাচ যদি না জিতে তাহলে তো মান সম্মান থাকবে না আমাদের, এরকম কোন একটা কাজ করছে। নাইলে কেন আজকে এরকম খেলবে? মিরপুরের মাঠে পাকিস্তান 178 করে খেলে। হাই হাই রে, যে পাকিস্তান 2 ম্যাচে 110 125 অল আউট, সেই পাকিস্তান আজকে 178 করে ফেলছিল। আমাদের যে আজকে কি হয়েছিল, কোন ভীমরতিতে ধরছিল, কোন কালা জাদু আমাদের উপরে ভর করছিল, আল্লাহ পাক জানে আর পিল্লাররা যায়।